নমস্কার, নাভাবিয়া মিশন অনলাইন এডুকেশন চ্যানেলের সমস্ত স্টুডেন্টদের শুভেচ্ছা। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে পরবর্তী ক্লাস নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে। আমি আগেই বলেছি বারবার ধরে যে যদি কোথাও কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট করবে, তাহলে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। আর যদি কোথাও থেকে থাকে কোনো প্রবলেম দিয়ে রাখবো বলেছি, তো যদি মনে করো যে দেওয়ার দরকার নেই তাহলে কমেন্ট করবে যে ওরকম দেওয়ার দরকার নেই। আর যদি মনে হয় না ঠিকই আছে তাহলে আমরা দুটো দিয়ে রাখবো, সবসময় দেবো না, তুই একটা কোনো ভিডিও থাকবে কোটা থাকবে না, একটু ভালো করে দেখবে, ঠিক আছে। এখন আমরা তাহলে একদম সরাসরি চ্যাপ্টারে ঢুকছি। আমাদের চ্যাপ্টার কি পড়ানো হয়েছিল না, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা ছিল, ওই পার্টটা পড়ানো হয়েছিল। অর্থাৎ কী ছিল, পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাত পড়ানো হয়েছিল। এখন তাহলে আমরা তাহলে হচ্ছে একটা প্রবলেম দেখাই কীরকম কিছুগুলো প্রবলেম হয়েছিল, আর কিছু প্রবলেম নতুন করে প্রবলেম আজকে তুলছি। যেমন ধর একটা প্রবলেম দেওয়া আছে 8 জায়গায় একটা প্রবলেম বলছে কোণ পি প্লাস অফ কোণ কিউ, কোণ পি প্লাস কোণ কিউ সমান 90 ডিগ্রি। কী দেওয়া আছে দেখাতে বলেছে, তাহলে আমি প্রমাণটা করতে বলেছে। তাহলে আমরা তুলছি বাম পক্ষে কি আসবে না, রুট অফ সাইন পি বাই সাইন কিউ, সাইন পি বাই সাইন কিউ মাইনাস অফ সাইন পি কস কিউ, সাইন পি কস কিউ। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে কি, কস পি আনতে হবে। তো আমাদের তাহলে কি প্রমাণে চেয়েছে, ডান পক্ষে কি চেয়েছে না, ডান পক্ষে চেয়েছে কস, কি জানা চাইছিল, কস পি চেয়েছিল। তো ডান পক্ষে চেয়েছে কত, কস পি। অর্থাৎ আমার তাহলে কোনটা কিসে দেওয়া আছে, দেখো কিউতে দেওয়া আছে, কিসে আনতে হবে, পিতে আনতে হবে। তাহলে আমরা বলেছিলাম যে কোনটাকে আমাদের উপায় কি না, কোন তাহলে পিটাকে কিউ ট্রান্সফার করবো, বাকি কিউটাকে পিতে যাবো। এবার কোনটা কোথায় যাবো না, যেহেতু পিতে চেয়েছে তাহলে আমাদের কিউতে নেই, তাহলে আমরা কিউটাকে দেখে নিই, পি আগে পাস করে নিই। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কোণ কিউ সমান 90 ডিগ্রি মাইনাস কোণ পি। তার মানটা বসিয়ে দিই, রাইট। তাহলে রুট অফ সাইন পি, নিচে লিখছি সাইন কিউ, তাহলে সাইন কিউ, কিউ মানে কত 90 ডিগ্রি মাইনাস পি, কোণ চিহ্ন দিলে না দিলে হয়, এখানে যে দেওয়া নেই তাই দিচ্ছি না আমরা। আর সাইন পি ইন্টু কস কিউ, তাহলে কস কিউ কত এসছে 90 ডিগ্রি মাইনাস পি। তাহলে এইখান থেকে আমরা পাবো সাইন পি বাই সাইন 90 ডিগ্রি মাইনাস পি মানে কত আসবে, তাহলে আমাদের কস পি এসছে মাইনাস অফ, এখানে কি এসছে সাইন পি ইন্টু কস 90 মাইনাস অফ পি মানে কি দিচ্ছে সাইন পি, তাই তো। তাহলে সাইন পি এটা চলে এসছে, আর সাইন কিউ ছিল তাহলে লিখলাম এইভাবে এসছে। এবার তোমাকে কস পিতে আনতে হবে, তাই তো। দেখো তাহলে আমরা কীভাবে করতে পারি, রুট অফ সাইন পি বাই কস পি মাইনাস সাইন স্কোয়ার পি। তাহলে কি কোথায় আছে, নিশ্চয়ই কিছু সমস্যা আছে, তাহলে কস সাইন স্কোয়ার পি। তাহলে আরেকবার অঙ্কটা দেখে নিই ঠিক অঙ্ক তোলা আছে কি না। তাহলে আমাদের অঙ্কটা দেওয়া ছিল কত না, এখানে কস কিউ দেওয়া ছিল, সাইন পি বাই কস কিউ ছিল, কস কিউ। তাহলে এখানটা হবে কত কস কিউ, তাহলে এখানটা আসবে কত, তাহলে কস অফ 90 মাইনাস অফ পি মানে কত আসবে আমাদের সাইন পি। তাহলে সাইন পি আর সাইন পি কেটে যাচ্ছে, তাহলে কত আসছে আমাদের এখানে চলে আসছে 1 নাকি, তাহলে সাইন পি কেটে গেলে কত পড়ে আছে 1 পড়ে আছে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি। আমরা শিখিয়েছিলাম সাইন স্কোয়ার পি প্লাস কস স্কোয়ার পি ইকুয়াল টু ছিল কত 1। তাহলে এখান থেকে কস স্কোয়ার পি সমান কি আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার পি। তাহলে আমাদের তাহলে রুট অফ আছে, তাহলে রুট দিতে গেলে তাহলে এখান থেকে কি আসবে কস পি সমান রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার পি। তাহলে দেখো এখানে তাহলে আমাদের রুটটা দেওয়া আছে, তাহলে রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে কত বেরিয়ে গেল কস পি। তাহলে প্রমাণটা হয়ে গেল নাকি। তাহলে কি বলা হলো না, তাহলে অঙ্কটা ছিল আমাদের কি যে সাইন পি বাই কস কিউ মাইনাস অফ সাইন পি কস কিউ দেওয়া ছিল। তাহলে আমাদের
আমি বললাম কোথায় নিয়ে যেতে হবে, পিতে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের কিউ জায়গায় ট্রান্সফার করতে হবে। তাহলে কিউ জায়গায় যদি ট্রান্সফার করতে হয় তাহলে আমরা কী করবো, কিউ জায়গায় কী বসাবো, 90 ডিগ্রি মাইনাস অফ পি বসাবো। দেখো কিউ জায়গায় বসিয়েছি 90 ডিগ্রি মাইনাস পি বসিয়ে দিয়েছি। তাহলে কস অফ 90 মাইনাস অফ পি মানে কত হয়ে গেছে, সাইন পি। তাহলে সাইন পি বাই সাইন পি কেটে গেল। এখানে কস কিউ ছিল, কিউতে কী বসলো, 90 মাইনাস পি বসলো। তাহলে কস অফ 90 মাইনাস থিটা মানে কত আসলো, সাইন থিটা। তাহলে সাইন পি ইন্টু সাইন পি, তাহলে সাইন স্কোয়ার পি, এটা কেটে গেছে, কত পড়ে আছে, 1 পড়ে আছে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে কত হয়, কস পি হয়। এটাই আমাদের কী ছিল, ডান পক্ষ ছিল। তাহলে বাম পক্ষ সমান কী হয়ে গেল, ডান পক্ষ প্রমাণ হয়ে গেল। এই হচ্ছে অঙ্ক, তাই না? এইভাবে ছোটো অঙ্কগুলো করতে হবে, সহজ হতে একদম সহজ চ্যাপ্টার। আচ্ছা, এরপরের অঙ্কে এরপরে কী দেওয়া আছে বলছে, অঙ্ক দেওয়া আছে, দেখো নয়টা দেওয়া আছে। নয়টা কী দেওয়া আছে বলছে, কট 12 ডিগ্রি। নয়টা কী দেওয়া আছে, কট 12 ডিগ্রি, কট 38 ডিগ্রি, কট 52 ডিগ্রি, কট 78 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি, তাই তো, ইন্টু কট 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এইটা আমাদের বলেছে, এটা আমাদেরকে কী করতে হবে, প্রমাণ করতে হবে। প্রমাণ না মানে এর মানটা, হ্যাঁ প্রমাণই চেয়েছে তো নাকি, ডান দিকে কত মান দেওয়া আছে, 1/√3 দেওয়া আছে। কত আনতে হবে, 1/√3, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এখন দেখো আমি বলেছিলাম যে একটা কোণের মান জানি, দেখো 60 ডিগ্রি মান তো জানি, কোটের মান, ওটা নিয়ে গল্প নেই। তাহলে গল্প কী নিয়ে, বাকি এগুলো নিয়ে কাজ। দেখো এই দুটো কোণ যেহেতু অজানা কোণ, আমি বলেছিলাম অজানা কোণ হলে কী করতে হবে, দুটো কোণকে যোগ করতে হবে। যোগ করে যে দুটো কোণের মান 90 পাবো, সেইগুলো আমাদের কি আসবে, পুরো কোণ অঙ্ক পড়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে কোন দুটো কোণ যোগ করলে 90 ডিগ্রি আসবে। দেখো 78 আর 12 যদি আমরা যোগ করি, 78 প্লাস 12 যোগ করলে কত এসছে, 90 ডিগ্রি। আর 38 ডিগ্রি প্লাস 52 ডিগ্রি, কত, 38 ডিগ্রি প্লাস অফ 52 ডিগ্রি যোগ করলে কত আসছে, 8 2 10, 5 3 9, 90 ডিগ্রি এসছে। তাহলে 38 ডিগ্রি প্লাস 52 ডিগ্রি 90 ডিগ্রি হয়ে গেল। তার আমাদের কোন দুটো পুরো কোণ না, এই কট 12 সঙ্গে কট 38 আর কট 12 সঙ্গে কট 78 আর কট 38 আর কট 52 কি পরস্পর পূরক কোণ। তাহলে আমরা এটাকে লিখতে পারবো কট 90 ডিগ্রি সমান, তাহলে আমরা লিখছি কত না, কট 12 ডিগ্রি কাছে আনছি কাকে, কট 78 ইন্টু কট 38 ইন্টু কট 52 কাছে থাকলো, আর যেমন কট 60 ছিল, কট 60 ডিগ্রি পড়ে আছে। তাহলে যদি কট 60 ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে কোনো একটাকে একটা কোণ নিয়ে যাই, কট 12 ইন্টু কট 78 মানে কত লিখবো, 78 মানে 90 মাইনাস 12, 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি ইন্টু কট 38 ইন্টু কট 52 মানে কত লিখবো, 90 মাইনাস 38 ইন্টু কট 60, তাহলে পড়ে থাকলো কট 60। এবার দেখো কট 12 ইন্টু কট 90 মাইনাস থিটা কী হয়, কট 90 মাইনাস থিটা কত হয়, কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কী দেয়, ট্যান থিটা দেয়। তাহলে সেই হিসাব অনুযায়ী তাহলে কট 12 দেবে কত, এটা নিশ্চয়ই ট্যান 12 ইন্টু কট 38 ইন্টু কট 90 মাইনাস থিটা মানে দেবে কত, ট্যান 38 ইন্টু কত, কট 60, এর মান কত, 1/√3। এবার দেখো কটের সঙ্গে কী সম্পর্ক, কট থিটা মানে কত হয়, 1/tan থিটা। তাহলে 1/tan 12 ডিগ্রি ইন্টু tan 12 ডিগ্রি, তাহলে কেটে গেল tan 12 ডিগ্রি ইন্টু কট 38 মানে কত হয়, 1/tan 38 ইন্টু tan 38, তাহলে কত হলো, কেটে গেল ইন্টু 1/√3 ইন্টু 1/√3, তাহলে কত পড়ে আছে, তাহলে কাজ করলে তাহলে 1/√3, তাহলে কত আছে 1/√3। তাহলে কী হয়ে গেল, বাম পক্ষে ছিল এটা ছিল আমাদের বাম পক্ষে, তাহলে এটা কী হয়ে গেল, ডান পক্ষ হয়ে গেল। এই হচ্ছে আমাদের প্রবলেমের সলিউশন। তাহলে কী পাওয়া গেল, ছিল আমাদের কত, তাহলে কট 12 ছিল, আমি বললাম যেহেতু আমাদের অজানা কোণ কোনটা 12 ডিগ্রি আর 12, 38, 52 এগুলো সবগুলো কি অজানা কোণ। আর তাহলে জানা কোণ কোনটা, 60 ডিগ্রি জানা কোণ। তাহলে যেহেতু আমাদের 60 ডিগ্রি জানা কোণ, তাহলে আমাদের এটা রেখে দিচ্ছি। তাহলে আমি দেখবো এই দুটো অজানা কোণের মধ্যে কোন দুটো কোণের যোগফল 90 ডিগ্রি আসছে। তাহলে কোন দুটো এসছে না, 12 ডিগ্রি আর 78 ডিগ্রি। তাহলে 12 78 যেহেতু 90, যে 12 78 90 আসছে, তাহলে নিশ্চয়ই 78 আর 12 পরস্পর কি পরস্পরের পূরক কোণ। যেহেতু পরস্পর পূরক কোণ হয়ে গেছে, তাই আমরা করলাম কি 78 লিখলাম 90 মাইনাস 12
কেউ যদি মনে করে যে না আমি স্যার এখানে চেঞ্জ করবো, করতে পারো। এখানে কি লিখবে 90 মাইনাস 78 করবে। এও ঠিক একে বাহানোটাই করেছি, কত 90 মাইনাস 38 করে দিয়েছি। দেখো 8 2 10, 5 9 9, 90 মিলে যাচ্ছে, আর cos 7 তো পড়েই আছে। এখন তাহলে cot 38 মানে কত 1/tan 38, তাহলে tan কেটে যাচ্ছে। cot 12 মানে কত 1/tan 12, তাহলে tan 12 কেটে গেল, tan 38 কেটে গেল, 1/√3 পড়ে আছে। তাহলে কি প্রমাণটা আমাদের হয়ে গেল। এটা আমাদের কি ডান পক্ষে প্রমাণ চেয়েছিল, তাহলে প্রমাণটা কমপ্লিট। কি বলে বোঝা গেল? এই হচ্ছে প্রবলেম। আচ্ছা, আরেকটা প্রবলেম আছে, 9 দাগের প্রবলেমটা আছে 7এর প্রবলেম। দেখো 7এর প্রবলেমটা কীভাবে আসছে, তিন রকম প্রবলেমটা একটুখানি বলে দেওয়া হলো। এবার আমাদের 7এর প্রবলেমটা কি বলছে, 7 বলছে দেখাতে বলেছে কোসেক স্কোয়ার 22 ডিগ্রি। কি দেখাতে বলেছে? কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। এইটার সমান আমাকে কী দেখাতে বলেছে? দেখাতে বলেছে সাইন স্কোয়ার 22 প্লাস সাইন স্কোয়ার 68 প্লাস কট স্কোয়ার 68। দেখো অনেক কিছু দিয়েছে তাই না, অনেক কিছু দিয়েছে দেখে মনে হচ্ছে। তাহলে সাইন কোসেক স্কোয়ার 22 কট স্কোয়ার 68, সাইন স্কোয়ার 22 পান করতে বলেছে সাইন স্কোয়ার 22 সাইন স্কোয়ার 68 কট স্কোয়ার 68। দেখো কোনটা একই আছে, কোনটা চেঞ্জের প্রয়োজন নেই। দেখো এখানেও একটা কট স্কোয়ার 68 আছে, এখানে দেখো কট স্কোয়ার 68 আছে। আমি যদি প্রমাণটাকে দেখে কাজ করি, তাহলে আমরা কটের সঙ্গে কার সম্পর্ক ছিল আমরা কি জানতাম? তাহলে আমার একে ঠিক থাকলো বটে, কট স্কোয়ার মিলে যাচ্ছে। তাহলে এখানে এক্সট্রা পার্ট এখানে আছে, এই জিনিসটা থেকে আমাকে এই পার্টগুলো আনতে হবে। তাহলে এই পার্টটা আনতে গেলে কোসেকের সঙ্গে কার সম্পর্ক আছে না, কোসেক স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি? কোসেক স্কোয়ার থিটা তখন আমরা কি লিখেছিলাম? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কত ছিল আমাদের? 1 ছিল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এখানে কোসেক স্কোয়ার 22, তাহলে আমি লিখতে পারবো 1 প্লাস কট স্কোয়ার 22 ইন্টু কট স্কোয়ার 68। এবার গুণ করে দিচ্ছি, তাহলে কট স্কোয়ার 68 হয়ে গেল প্লাস কট স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে একটা আমাদের প্রমাণ মিলে গেল। তাহলে এইখান থেকে যে কোনো উপায় আমাকে এই পার্টটা আনতে হবে, সাইন স্কোয়ার বাই সাইন স্কোয়ার 68। এটা দেখো তাহলে এইগুলো থেকে কিছু একটা কাজ করে ওই ফর্মুলাতে আনতে হবে, গুণ আকার আছে যোগ আকার আনতে হবে। তাহলে কি করলে কি আসবে? আচ্ছা, তাহলে কট স্কোয়ার 68টা পড়ে থাক প্লাস, আচ্ছা এবার দেখো আমি যদি কট স্কোয়ারটাকে লিখি কট স্কোয়ার বাই সাইন স্কোয়ার, ওটা না করে আমরা যদি একটু কাজ করে নিই, দেখো তো কত ট্যান স্কোয়ার 68, তো আমি একটা করে নিয়ে যাচ্ছি, বলেছিলাম একটা করে নিয়ে যাবো। তো আমি যদি একটা করে নিয়ে যাই, দেখো তো 68 প্লাস অফ 22 কত দিচ্ছে? 90 দিচ্ছে। 8 2 10, 6 2 8 আগে 9, 90 দিচ্ছে। তাহলে আমি যে কোনো একটাকে চেঞ্জ করে নিয়ে, তাহলে কট স্কোয়ার 22 মানে কত করে লিখবো আমি? 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, তাই তো নাকি? তাহলে 22 ডিগ্রি সমান কী লিখবো? 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি ইন্টু এই যেমন আছে পড়ে থাক, কারণ একটা আমাদের 68 আছে যেহেতু, তাহলে কট স্কোয়ার 68 পড়ে থাক। আচ্ছা এবার এখান থেকে আমি লিখছি কট স্কোয়ার 68 প্লাস কট 90 মাইনাস থিটা মানে কত হয়? ট্যান থিটা হয়, যেহেতু স্কোয়ার আছে তাহলে হবে কত? ট্যান স্কোয়ার 68 ইন্টু কট স্কোয়ার 68। আচ্ছা এবার এইখান থেকে করছি কত? কট স্কোয়ার 68 প্লাস, তাহলে ট্যান স্কোয়ার 68 ইন্টু কট স্কোয়ার 68 মানে কত হয়? 1/tan স্কোয়ার 68। তাহলে কেটে গেল। তাহলে কি এসছে? কট স্কোয়ার 68 প্লাস অফ 1। তাহলে এবার আমাদের তো 1 তো প্রমাণ দেয়নি, তাহলে কট স্কোয়ার 68 প্লাস 1 কি দেখো তো আনতে হবে কি? সাইন আর কসে আনতে, সাইন আছে, তাহলে সাইনে আনতে হবে। তাহলে আমরা 1 সমান কি জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হয়? 1 হয়। তাহলে এখানে লিখছি, তাহলে সাইন স্কোয়ার 22 লিখতে পারো অথবা 68, 22 অথবা 68, 22 অথবা 68 যেটা খুশি লিখলে চলবে, ঠিক আছে? তাহলে আমাদের সাইন স্কোয়ার 22 লিখলাম আমি
কারণ তাহলে দেখো একটা মিলে যাচ্ছে, সাইন স্কোয়ার 22 মিলে যাচ্ছে, প্লাস অফ কস স্কোয়ার 22 ডিগ্রি। এবার তাহলে এখান থেকে কট স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস দেখো তো কস স্কোয়ারটাকে আমি করতে পারবো 22টাকে করতে পারবো 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, কারণ এটা 68 আনতে হবে না। তাহলে দেখো 90 থেকে 68 বাদ দিলে কী পেয়ে যাবো, 22 পেয়ে যাবো। তাহলে আমি এটাকে লিখতে পারবো কট স্কোয়ার 68 প্লাস সাইন স্কোয়ার 22 প্লাস কস 90 মাইনাস থিটা মানে কত হয় সাইন থিটা, যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার সাইন স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে প্রমাণ হলো কট স্কোয়ার 68, কট স্কোয়ার 68, সাইন স্কোয়ার 22, সাইন স্কোয়ার 68। তাহলে এটাই সমান কী হয়ে যাচ্ছে, এটা সমান আমাদের কী হয়ে যাচ্ছে, ডান পক্ষ হয়ে যাচ্ছে। এটা আমাদের কি আছে, ডান পক্ষ, এই হয়ে গেল। তাহলে কী ছিল আবার বলছি, ভালো অঙ্ক, পরীক্ষায় দেয়, টেস্ট পেপার থাকে, পর্ষদ থাকে, এবিটিএ থাকে, যেখানে খুশি দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন যেগুলো দেওয়া থাকে বইগুলোতে এই প্রবলেম থাকে। তাই আমরা একটু ভালোভাবে চেষ্টা করবো বোঝার, কী হবে কিছু নেই, একদম সহজ, জটিল হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার যেহেতু আছে কট স্কোয়ার 68, তাই আমি এটাকে ঠিক রেখে দিয়েছি। তার কাকে চেঞ্জ করবো, এটাকে চেঞ্জ করবো, কোথায় নিয়ে আসবো, যে কোনো একটা কোণে নিয়ে আসবো। তাহলে তার আগে আমি দেখে নিই, যেহেতু আমাদের কোসেকটাকে আমরা কী জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার 1 হয়, তাহলে কোসেকের জায়গায় কী হলাম 1 প্লাস কট স্কোয়ার। কেন আমি করলাম, না তো করতে পারতাম, কেন করলাম, কারণ দেখো আমাদের কিসে আনতে হবে, প্লাসে আনতে হবে, তাই না। তাহলে এমন একটা ফর্মুলা আনতে হবে যেটা প্লাসে আছে। দেখো এটা মাইনাস ছিল, প্লাস চলে আসছে, একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবে, মনে থাকবে আর কি। তাহলে কোসেক স্কোয়ার 22টাকে আমরা কী করে নিলাম, তাহলে 1 প্লাস কট স্কোয়ার 22 করে নিলাম। তাহলে 1 প্লাস কট স্কোয়ার 22 হয়ে গেল। এটা এবার গুণ করে দিচ্ছে এদিকে, তাহলে এর সঙ্গে এর গুণ আর এর সঙ্গে এর গুণ, দেখো গুণটা পড়ে আছে। এই যেমন ফিক্সড সব জায়গায় একই পড়ে আছে, তাহলে এর কোনো কাজ নেই। কার কাজ, এই পার্টটা হচ্ছে কাজ, এই দিকের পার্টটা হচ্ছে কাজ হয়ে আছে, তাই না। এদিকে দেখো সব একই পড়ে আছে, এদিকে যা আছে সব একই পড়ে আছে, তাহলে কাজ হয়ে আছে কাজ, শুধু এইখান থেকে কাজ। তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের কাজটা মনে রাখতে হবে। তাহলে কি কাজ এখানটাতে, না এইটাতে, তাহলে কট স্কোয়ার 22 এর সঙ্গে গুণ হচ্ছে, গুণ হয়ে গেল কট স্কোয়ার। এবার আমি কি বলেছিলাম, প্রত্যেকটা কোণে কোথায় আনতে হবে, যে কোনো একটা কোণে আনতে হবে। তাহলে একটা কোণে যদি আনতে হয়, তাহলে আমি উপায় কি, আমি 22টাকে 68 অথবা 68টাকে 22-তে, আমি 22টাকে 68 নিয়ে গেছি। তাহলে কট অফ 90 মাইনাস থিটা, কট অফ 90 মাইনাস থিটা মানে কত হয় শিখিয়েছিলাম, দেখেছো। সবগুলো নাম মনে থাকলে কোনো মতেই করতে পারবে না, একটা ভুল হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। কট 90 মাইনাস থিটা মানে কত হয়, tan থিটা হয়। তাহলে যেহেতু স্কোয়ার ছিল, যেহেতু স্কোয়ার আছে, তাহলে আমরা কি বলতে পারবো, কট স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস অফ থিটা সমান আমরা কী লিখতে পারবো, যেহেতু স্কোয়ার আছে তাহলে এও কত হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, তাহলে ট্যান স্কোয়ার থিটা। তাই দেখো করে দিচ্ছি ট্যান স্কোয়ার 90 মাইনাস থিটা মানে 68 হয়ে গেল, এই জানা ছিল পড়ে আছে। এবার কট থিটা মানে কি জানি, 1/tan থিটা, সেখানে হয়েছিল কেটে গেল, তাহলে কত পড়ে আছে 1। এবার আমি 1-এর জায়গায় তো অনেক কিছু জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার করতে পারি, আবার সাইন কস করতে পারি, আবার কি কোসেক মাইনাস কট করতে পারি। কেন আমি সাইন কস নিলাম, কারণ প্রমাণে দেখো কী চেয়েছে, প্রমাণে চেয়েছে সাইন টার্ম আনতে বলেছে। যেহেতু প্রমাণে সাইন টার্ম আনতে বলেছে, তাহলে আমাদের সাইনটাকে আনতে হবে। তাহলে সাইন দিয়ে কী জানি না, 1 সমান কত আনতে বলেছিল 22 অথবা কত 68। তাহলে আমি সাইন থিটার সঙ্গে কী জানি, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1, তাই কিন্তু আমরা এটাকে 1-এর জায়গায় সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার করলাম। ভালো করে কিন্তু এই জায়গাটাতে ভালো করে মনে রাখতে হবে যে আমি কেন এই পার্টটা লিখলাম সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। না করলাম একটাই উদ্দেশ্য, যেহেতু আমাদের প্রমাণে কী চেয়েছে, সাইন স্কোয়ার আকার মান চেয়েছে, তাহলে আমাদের সাইন ফর্মে আনতে হবে। কারণ যেহেতু বললাম কি 1 দিয়ে 3টা সমসূত্র ছিল, তার 3টার মধ্যে আমি নিলাম কটাকে, একটাকে নিলাম। কেন নিলাম না, যেহেতু প্রমাণে চেয়েছে সাইন স্কোয়ার আকারে, তাই আমরা 1-এর জায়গায় লিখলাম সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। আমি বলেছিলাম এই সূত্রগুলো একটু মনে রাখতে, তাই না, শেখানো হয়নি অঙ্কগুলো কীভাবে এসছে, আমি পরে প্রমাণ দেখিয়ে দেবো কীভাবে এসছে। এখন আপাতত কাজ অঙ্ক চালানোর জন্য সূত্রগুলো মুখস্থ রাখবে। তাহলে 1 লিখলাম সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। এবার সাইন স্কোয়ার 22 তো মিলে গেছে, তাহলে যে মিলে গেছে পড়ে থাক। আবার এর মধ্যে কোনো কাজ নেই, আবার কোথায় কাজ আছে, এইখানটায় কাজ, আবার এই পার্টের কাজ হয়ে গেছে। এই পার্টের কী কাজ না, কী ছিল, কস স্কোয়ার 22 ছিল, এখানে তো কোথাও কস স্কোয়ার 22 টার্ম নেই। তাহলে 22টা কোথায় নিয়ে যেতে হবে, তাহলে দেখবো 22 জায়গায় কী আনতে হবে, 68 আনতে হবে। তাহলে দেখি 68 আর 22 যোগ করে 90 হয় কিনা, নিশ্চয়ই 68 প্লাস 22 কত এসছে, 90 এসছে। তাই আমরা 22 জায়গায় করলাম 90 মাইনাস 68। এবার কস অফ 90 থিটা মানে কত হয়, সাইন থিটা হয়। তাহলে সাইন স্কোয়ার ছিল বলে তাহলে করে দিলাম কত, সাইন স্কোয়ার 68 করে দিলাম। তাহলে কী হয়ে গেল, প্রমাণটা হয়ে গেল কস স্কোয়ার 68 সাইন স্কোয়ার 22 আর সাইন স্কোয়ার 68, তাই না, সাইন স্কোয়ার 22 সাইন স্কোয়ার 68 আর হচ্ছে কট স্কোয়ার 68। তাহলে কি আমাদের প্রমাণটা হয়ে গেল। এই হচ্ছে অঙ্ক ছিল, ভালো অঙ্ক। আমি যেমন বললাম করবে অঙ্কটা। এবার এই অঙ্কটাকে অনেকভাবে করতে পারে, তো অঙ্ক তো যে কোনো ফর্মুলা হতে পারে। আমি অঙ্ক করলাম, আবার অঙ্কটাকে অন্যভাবে করলেও করা যাবে। তো তোমরা তোমাদের মতো করে করবে, যদি না পারো কেউ কিছু, তাহলে তোমরা এইভাবে করবে, ঠিক আছে। তাহলে
ক্লিয়ার হয়ে যাবে। আর যদি অন্য কীভাবে করো তাহলে আমাকে নিশ্চয়ই জানাবে যে কীভাবে করে, তাহলে বুঝতে পারবো, তুমিও বুঝতে পারবে যে আমার ঠিক না ভুল আছে, তাই না? নাহলে ভুল হয়ে যেতে পারে। তাহলে এই হচ্ছে ব্যাপার নাকি? তারপর অঙ্কে যাই। তোমরা কি বাড়িতে পড়াশোনা করছো তো নাকি, না শুধু শুধু ক্লাসগুলোই হচ্ছে? একটু পড়াশোনা করবে, ঠিক আছে? আড্ডা না মেরে একটু পড়াশোনা করবে বাড়িতে। হ্যাঁ, এখানে এলে কিন্তু ধরবো, ঠিক আছে? একটা পরীক্ষা নেবো, এখানে এলে কিন্তু আমরা একটা পরীক্ষা নেবো ক্লাসে, কি পড়ছো না পড়ছো। নাহলে শুধু শুধু আড্ডা মারছো মোবাইল নিয়ে, তাই না? কী করছো, গার্জেনের কাছ থেকে মোবাইল নিচ্ছ, দিয়ে বলছো ক্লাস দেখো, দিয়ে গেম খেলছো মনে হচ্ছে। গেম টেম খেলবে না, ঠিক আছে? যা খেলার ওই অঙ্ক নিয়ে পড়াশোনা করো, যে ক্লাস হচ্ছে ক্লাসগুলো পড়বে মন দিয়ে। হ্যাঁ, আচ্ছা এবার দেখো তারপরে অঙ্ক, তাহলে আমরা 7, 8, 9 দেখালাম নাকি? তাহলে তোমরা তাহলে 5, 6 করার চেষ্টা করবে, 4 তো আগের দিন করিয়েছিলাম। আচ্ছা এবার আমরা কোন অঙ্কে যাব, কোন অঙ্কে যাই? তাহলে আমরা 10 দাগের অঙ্ক শুরু করি নাকি? তাহলে 10 দাগের অঙ্ক দেখো কি শুরু করা যেতে পারে। আর না হলে দুটো একটা এমসিকিউ দেখাই। হ্যাঁ, বড় অঙ্কগুলো হলো দুটো এমসিকিউ দেখাই। যেমন দেখো এমসিকিউ তোমরা করতে পারবে, একটা অঙ্ক দেখাই না, তাহলে সুবিধা হবে বুঝতে। ধরো একটা দিয়েছে না, ABC ত্রিভুজ দিয়েছে, 12 দাগের 4 একটা, 12 দাগের 4 কি দিয়েছে? বলছে ABC ত্রিভুজ দেয়া আছে কত, সাইন বি প্লাস অফ সি, সাইন বি প্লাস অফ সি বাই 2, এটার মান চেয়েছে। দেখো যেহেতু ABC ত্রিভুজ, যেহেতু ABC ত্রিভুজ, তাহলে ABC ত্রিভুজ যেহেতু, তাহলে কোণ A প্লাস কোণ B প্লাস অফ কোণ C কত হবে? 90 না 180? 180 বলে মনে হয়, তাই না? তাহলে কোণ B প্লাস অফ কোণ C মানে কত? 180 মাইনাস A, তাই তো নাকি? ঠিক আছে নিশ্চয়ই। তাহলে মানটা বসিয়ে দাও B প্লাস সির জায়গায়। তাহলে B প্লাস সিতে কত বসাবো? 180 মাইনাস A বসিয়ে দিচ্ছি। তাহলে যেহেতু এখানে কোণ চিহ্ন দেওয়া নেই, তাই আমরা এখানে কোণ চিহ্ন লিখছি না, তাহলে সরাসরি লিখছি 180 মাইনাস A বাই 2। লিখা যাবে তো? লিখা যাবে না, কিছু নেই, B প্লাস সির জায়গায় 180 মাইনাস A বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে কি করবে? সাইন, তাহলে 180 মাইনাস অফ A, তাহলে একটু কাজ করলে 180 বাই 2 করতে পারি, মাইনাস A বাই 2 করতে পারি। তাহলে আমরা এখান থেকে করতে পারবো সাইন, তাহলে 180 মানে কত আসবে? 90, তাই তো নাকি? তাহলে 90 ডিগ্রি মাইনাস A বাই 2, তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে কত হবে? কস A বাই 2, তাহলে কস থিটা হয়ে গেল প্রমাণ নাকি? তাহলে দেওয়া ছিল সাইন B প্লাস সি বাই 2 দেওয়া ছিল, আমাকে প্রমাণ করে দিলাম কত? তাহলে কত এসছে? সাইন B প্লাস সি বাই 2 সমান কস অফ A বাই 2। মানে কোন অপশানটা হয়ে যাবে এখানে? বি এর অপশানটা তাহলে হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে কি বি এরটাই ঠিক হবে? তাহলে কিছু নেই, পি প্লাস, যেহেতু তিনটা কোণের সমষ্টি 180 হয়, তাহলে আমি বি প্লাস সি জায়গায় কী লিখে দিলাম? 180 মাইনাস এ করে দিয়েছি, মানটা বসিয়ে দিয়েছি। তাহলে 90 বাই মাইনাস এ বাই 2, তাহলে হয়ে গেল তো কস এ বাই 2 প্রমাণ হয়ে গেল। এই হচ্ছে অঙ্ক আর কি। আচ্ছা তারপরে এগুলো করবে নাকি? হ্যাঁ, 12 দাগের 1, 2 আছে, ধর 3 অঙ্ক দেখায় নাকি? 3টা লাস্ট, 3টা দেখিয়ে দিই। 3টা কি আসছে? 12 দাগের 3, 12 দাগের 3 কি দিয়েছে? বলছে কস অফ 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। হ্যাঁ, ভালো অঙ্ক দিয়েছে, 50 থিটা। বলছে এর মান চেয়েছে কত আসবে, এটার মান চেয়েছে কত আসবে। তাহলে একটু ভালো করে লক্ষ্য রাখবে কী করছি দেখো। আমি বলেছিলাম কি, পুরো কোণের অঙ্ক বুঝবো কী করে? দুটো অজানা কোণ, তার যোগ করবো, যোগ করলে 90 আসছে কিনা। তাহলে যোগ করলে 90 কীভাবে আসছে না, তাহলে এখানে 40 প্লাস অফ থিটা নাকি? তাহলে দেখো 40 ডিগ্রি প্লাস অফ থিটা আর প্লাস 50 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো নাকি? এই দুটো কোণ, এই কোণটা আর এই কোণটা, দুটো কোণ যোগ করলে কত দেখো কেটে গেল, তাহলে কত এসছে? 90 ডিগ্রি না? বা যদি আমরা ঘুরিয়ে ডান দিকে লিখতে পারবো কত? 90 ডিগ্রি। না বোঝা লাগে না? 40 প্লাস থিটা দুটো কোণ যোগ করে কত এসছে? 90 এসছে। তাহলে যেহেতু 90, তাহলে আমরা নিশ্চয়ই থিটা কেটে যাচ্ছে। এবার আমি কাটছি না, জাস্ট আমরা বুঝালাম। এবার আমি দেখাচ্ছি এটা করে কীভাবে আসছে। তাহলে দেখো আমি লিখতে পারবো 40 ডিগ্রি প্লাস অফ থিটা সমান 90 ডিগ্রি মাইনাস অফ 50 ডিগ্রি মাইনাস থিটা করা যাবে? দেখো এইটাকে ডান দিকে নিয়ে চলে গেছে পুরোটাকে। তাহলে 40 ডিগ্রি প্লাস থিটা কত এসছে? 90 ডিগ্রি মাইনাস 50 মাইনাস থিটা। তাহলে এইখান থেকে আমরা লিখে দিচ্ছি, তাহলে কস অফ, তার থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। হ্যাঁ, তার থার্ড ব্র্যাকেটের মধ্যে কস অফ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 40 প্লাস থিটা মানে কত এসছে? 90 ডিগ্রি মাইনাস অফ 50 ডিগ্রি মাইনাস থিটা।
আর এ যেমন পড়ে আছে পড়ে থাক, মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কস অফ 90 মাইনাস থিটা মানে কত আসবে, সাইন থিটা, তাই তো? তাহলে সাইন অফ 50 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সাইন অফ 50 ডিগ্রি মাইনাস থিটা, তাই তো নাকি? তারপর সাইন থিটা দুটো একই না আলাদা জিনিস? আলাদা না কি একই, তাই না? তাহলে কেটে কত আসবে 1, তাই তো? না, কত আসবে 0 আসবে, তাই না? ভাগ করলে 1 হয়, আর এখানে কি যোগ হচ্ছে। তাহলে কত এসছে, তাহলে কস অফ কস থিটা ছিল, তাহলে আমি কি করলাম এই কোণটার এই কোণটা দুটো কোণকে যোগ করে দিয়েছি, তাহলে যোগ করতে এসছে 90 পেয়ে গেছি। তাহলে 40 প্লাস থিটা কত হয়ে যাচ্ছে 90 মাইনাস অফ এই পুরোটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 90 মাইনাস অফ 50 মাইনাস থিটা। তাহলে এবার করলাম কত 40, তাহলে প্লাস থিটা কি লিখতে পারি 90 মাইনাস এইটা, তাই তাহলে লিখে দিয়েছি 90 মাইনাস এইটা। তাহলে কত হয়ে যাচ্ছে কস অফ 90 মাইনাস থিটা মানে কত সাইন থিটা। তাহলে এই সাইন থিটা এসছে, এটা কি পুরো থিটা হয়ে যাচ্ছে, তাহলে সাইন থিটা হয়ে গেল। এটা ধরো কেটে গেল, কত চলে এসছে 0, তাহলে হয়ে গেল প্রমাণ। এর একটা অঙ্ক হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে আর তাহলে তোমরা তাহলে আর অঙ্ক করাবো কি, আর একটা অঙ্ক এখানে থাকুক, হ্যাঁ? আর তাহলে করাবো না নাকি? তোমরা নিজেরা করার চেষ্টা করো, যেগুলো হবে না বলবে, যেগুলো হবে না বলবে। সমস্যা, অনেকে অঙ্কগুলো করে নিচ্ছে অঙ্কগুলো, তো সবগুলো করাচ্ছি তো সমস্যা যাচ্ছে, অনেকে অঙ্কগুলো করে নিচ্ছে। তাহলে যেগুলো হবে না সেগুলো বলবে, আমরা নিশ্চয়ই করে দেবো অঙ্কগুলো, চেষ্টা করবো বলে করে দেয়। তা তোমরা তাহলে একদম শুধু 10 টাকা অঙ্কগুলো বাকি রাখবে, যদি পারো করবে, ঠিক আছে? আর না পারলে যদি করে নেবে, আর না পারলে আমি ক্লাস আলোচনা করবো, কবে কমেন্টটা করবে, হ্যাঁ? কোনটা হয়নি, কার কোনটা আটকে গেছে, তাহলে আমার পড়াতে সুবিধা হয় আর কি। নাহলে তোমার তো কাছে নেই এখানে, আমি তো বুঝতে পারছি না যে কার কোনটা হয়ে আছে। যেটা হয়নি নাম্বার তো দেওয়াই আছে অনেকেই, বা অনেক বন্ধু বান্ধবরা জানে নাম্বার, তার কাছ থেকে নাম্বারটা নিয়ে নেবে, দিয়ে তো জানালেই হবে, ঠিক আছে? যার যেখানে আটকাবে বলবে, নিশ্চয়ই এখানে করে দেওয়া হবে, চেষ্টা করবো। তাহলে ভালো থাকো সবাই।